আসসালামু আলাইকুম। বিরাট কোহলির অ্যাঙ্কারিং ব্যাটিং দলের জন্য ক্ষতিকারক এই ব্যাপারটা যারা মনে করছেন তাদের সঙ্গে আমি একেবারেই একমত না। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে একটা দলে একজন খেলোয়াড় এরকম থাকবেনই যিনি একটু ডিপ ব্যাটিং করার চেষ্টা করবেন, ক্রাইসিসের দিনগুলোতে তিনি হবেন দলের ত্রাতা। কিন্তু তার মানে এই না দলের অন্যান্য ব্যাটারদেরকে কি রান করতে বা অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে মানা করে দেওয়া হয়েছে। এখন বিরাট কোহলি অ্যাঙ্কারিং করছেন, সেই জায়গাটায় ফাফ ডু প্লেসিকে কি অ্যাগ্রেসিভ খেলতে মানা করে দেওয়া হয়েছে, ক্যামেরুন গ্রিনকে রান করতে মানা করে দেওয়া হয়েছে, গ্লেন ম্যাক্সওয়েলকে রান করতে মানা করে দেওয়া হয়েছে? তা তো না। সো আলটিমেটলি দোষটা কেন বিরাট কোহলির উপরই পড়বে? আমরা প্রত্যেকে জানি বিরাট কোহলির ব্যাটিং এর নেচারটাই তিনি ডিপ ব্যাটিং করবেন, তিনি সেই জায়গাটা অ্যাঙ্কারিং করবেন। এখন দলের অন্যান্য সদস্যদের ব্যর্থতার দায়ভারটা বিরাট কোহলি রান করছেন বলে তাকে নিতে হবে। যেটা হয় সত্যিকারের অর্থে যিনি কাজ করেন তার দায়ভারটাই সবচাইতে বেশি। বিরাট কোহলি এই মুহূর্তে 500 রান করেছেন, 150-এর কিছুটা নিচে তার স্ট্রাইক রেট। কিন্তু আবারও বলছি, দলের অন্যান্য খেলোয়াড় যারা আছেন তাদেরকে কি রান করতে কেউ নিষেধ করে দিয়েছে? আমি খুব সিম্পল একটা এক্সাম্পল আপনাকে দিই, সেটা হচ্ছে যে ম্যাচটায় বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসের সঙ্গে, সেই ম্যাচটায় 72 বলে বিরাট করেছেন 113 রান। কথা হচ্ছে ওই ম্যাচে বাকি 48 বলে দলের সদস্যরা মিলে করেছেন 59 রান, বাদ বাকি রান এক্সট্রা ছিল। বাকি 48 বলে 59 রান। এখন এই যে 48 বলে 59 রান করেছেন, এই দলটার মধ্যে ম্যাক্সওয়েল আছে, এই দলটার মধ্যে ক্যামেরুন গ্রিন আছে, এইরকম ব্যাটার থাকার পর দীনেশ কার্তিক রাও আছে, এরকম ব্যাটার থাকার পর আপনি যদি এক্সপেক্ট করেন যে বিরাট কোহলির দোষ, ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না, উল্লেখযোগ্য না। ডুপ্লেস ওই ম্যাচে 33 বলে 44 করেছেন। এখন ওনাকে কি কেউ নিষেধ করে দিয়েছেন যে আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারবেন না? বিরাট কোহলি তো অ্যাঙ্কারিংটা করছেন, একটা দিক থেকে তিনি ডিপ ব্যাটিং করছেন। ম্যাক্সওয়েল ওই ম্যাচে 1 রান করে আউট হয়ে গেছেন, ক্যামেরুন গ্রিন সেই ম্যাচে 6 বলে 5 রান করেছেন। দেখেন ওই পার্টিকুলার ম্যাচটাতে জস বাটলার সেঞ্চুরি করেছিলেন 58 বলে। এটা সবাই দেখে, কিন্তু এটাকে মানুষ ভুলে যায়, সেটা হচ্ছে ওই দিনে ওই ম্যাচে সঞ্জু স্যামসন 42 বলে 69 রান করেছিলেন, শিমরন হেটমায়ার 6 বলে 11 রানের একটা ক্যামিও খেলেছিলেন। সো সঞ্জু স্যামসন এবং শিমরন হেটমায়ার তারাও যেরকম স্ট্রাইক রেটটা মেনটেন করে ব্যাটিং করে গেছেন, ওই জায়গাটা কিন্তু বাটলারের সঙ্গে একটা সহযোগী ভূমিকায় তারা ছিলেন। এখন ফ্যাক্ট ইজ এক একটা ব্যাটারের নেচারটা এক এক রকম। বিরাট কোহলির নেচারটা যেটা সঞ্জু স্যামসন যেভাবে খেলেছেন, এখন ওই টিমে আপনি যদি বলেন যে জস বাটলারের মতো খেলার মতো ম্যাক্সওয়েল বা ক্যামেরুন গ্রিনরা নাই, তাহলে ম্যাক্সওয়েল আর ক্যামেরুন গ্রিনদেরকে কিনে লাভটা কি? তাদের কাজটাই তো টিমে ওইখানে। বিরাটের কাজ বিরাট অ্যাঙ্কারিং করবেন, ম্যাক্সওয়েল ক্যামেরুন গ্রিনদের কাজ তারা ব্যাটিংটাকে ফ্লারিশ করবেন। আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার যে ম্যাচটা, যেখানে বিরাট কোহলি 59 বলে 83 রান করেছিলেন, সেই ম্যাচটাতে দ্বিতীয় ওভারের সময় ফাফ ডু প্লেসি আউট হয়ে গেছেন। এখন আপনি বলতে পারেন যে বিরাট কোহলি 59 বলে 83 করেছেন, 59 বলে সেঞ্চুরি তিনি কেন মারেন নাই? ভাই, ওই টিমে গ্লেন ম্যাক্সওয়েলকে কেন নেওয়া হয়েছে? ম্যাক্সওয়েল সেই ম্যাচে 19 বলে 28 করেছেন। এখন এক্সপেকটেশন তো ম্যাক্সওয়েলের কাছ থেকে এই টাইপের উইকেটে 19 বলে ম্যাক্সওয়েল 40-42 করবেন। ক্যামেরুন গ্রিন করেছেন 21 বলে 33, 21 বলে ক্যামেরুন গ্রিনের ক্যালিবারের ব্যাটারের ওই টাইপের উইকেটে সত্যিকার অর্থে 50 মারার কথা, তাদেরকে নেওয়া হয়েছে এই জন্য। আর আপনি দোষ দিচ্ছেন শুধুমাত্র বিরাট কোহলির, যে বিরাট কোহলি তিনি অ্যাঙ্করিং করছেন দেখে ব্যাপারটা হচ্ছে। ব্যাপারটা তো আসলে সেরকম না। কারণ বিরাট কোহলির জায়গায় অ্যাঙ্করিং করছেন, ওই পাশ থেকে একজন ব্যাটসম্যান তো ফ্লারিশ করতেই পারেন। হায়দ্রাবাদের সঙ্গে সর্বশেষ ম্যাচটাতে আপনি চিন্তা করেন, এই ম্যাচটাতে পারফেক্ট এক্সাম্পলটা দেখা গেছে। কোহলি 43 বল থেকে 51 রান করেছেন, রজত পাতিদার 20 বলে 50 করেছেন, ক্যামেরুন গ্রিন 20 বলে 37 রান করেছেন। সো এই ম্যাচটা কিন্তু জয়লাভ করেছে আরসিবি। এখন আপনি এক্সপেক্ট যদি করেন যে বিরাট কোহলি, আন্দ্রে রাসেল, ফিল সল্ট তাদের মতো এরকম 40 বলে সেঞ্চুরি করবে, হি ইজ নট দ্যাট টাইপ অফ ব্যাটার। যখন কোয়ালিটি বোলিং অ্যাটাক ফেস করতে হবে, বিরাট উইল বি দ্য অনলি ব্যাটার হু ক্যান সার্ভাইভ। ইন্ডিয়ার ন্যাশনাল টিমে যদি আপনি চিন্তা করেন, আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে চিন্তা করেন, পাকিস্তানের ওইরকম কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেইনস্টে বিরাট ওয়াজ দ্য অনলি ওয়ান যিনি ওই কোয়ালিটি ব্যাটিংটা করে গেছেন। ডিপ ব্যাটিং প্রয়োজন হয় টি-20 ওয়ার্ল্ড কাপে, ওইরকম জায়গায় যখন পাঁচটাই কোয়ালিটি বোলার, আপনি আইপিএল এর মতো এরকম খেলা খেলে আসলে পারবেন না। ওইখানে আপনাকে ডিপ ব্যাটিং করতে হবে, ওইখানে আপনাকে অ্যাঙ্কারশিপটা প্লে করতে হবে, এবং সেই জায়গাটা কোয়ালিটি ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ম্যাচটা যেটা হলো, উইল জ্যাক্স 41 বলে সেঞ্চুরি করেছেন, বিরাট কোহলি 44 বলে 70 করেছেন। সো এই জায়গাটায় ডেফিনেটলি বিরাট কোহলি ইজ নট লাইক ক্রিস গেইল, যেটা ক্রিস গেইল তার প্রাইম সময়টায় ছিলেন। বিরাট কোহলি বর্তমান সময়ের পার্সপেক্টিভে আপনি চিন্তা করলে হি ইজ নট লাইক গ্লেন ম্যাক্সওয়েল। তার রোল সেটা না, তার রোলটাই এটা জেনে আপনি তাকে দলে নিয়েছেন। সো ফ্যাক্টটা হচ্ছে দলের অন্য সদস্যরা যখন সেই জায়গাটা পুষিয়ে দিতে পারছেন না, একটা সাইড দিয়ে একজন অ্যাঙ্কারিংটা করতেই পারেন, সেখানে কোনো সমস্যার কোনো কিছু নাই। হ্যাঁ, মডার্ন ডে ক্রিকেটে একটা বিষয় চালু হয়েছে যে হ্যাঁ, দুই সাইড থেকে দুইজন সেটাকে ক্যারি করার চেষ্টা করেন বা ফ্লারিশ করার চেষ্টা করেন। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপটা যখন ইংল্যান্ড জয়লাভ করে, ইংল্যান্ডের ফাইনাল ম্যাচে
বেন স্টোকসকে কিন্তু অ্যাঙ্করিংটাই করতে হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাচ বা টপ সার্কিটের ম্যাচে অ্যাঙ্করিংটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বিষয়টা এরকম না যে অ্যাঙ্করিং করতে করতে বিরাট কোহলি ১২০ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, তা তো না, ১৫০ এর কিছুটা নিচে তিনি ব্যাটিং করছেন। ফ্যাক্টটা হচ্ছে তার ওই যে আমরা যেটা দেখেছি ৭২ বলে ১১৩ রান, সেই জায়গায় যে ৪৮ বলে ৫৯ রান করেছে বাকি সবাই, ৪৮ বলে ৮০ রান হলেই সেখানে ম্যাচটা জিততো আরসিবি, বা ৪৮ বলে ৭০ রান হলেই ম্যাচটা জিততো আরসিবি। সেটা কিন্তু হয় নাই। সো ফ্যাক্টটা হচ্ছে এই জায়গাটায় যিনি কাজ করেন তার দিকেই তীরটা, আসলে সমালোচনার তীরটা সবচেয়ে বেশি থাকে, সেটাই বিরাট কোহলি নিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য জানতে চাই।